কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। আনবে না, কারণ সে শিশু, এসব কাজ করবে না। 60 বছর ক্রস করে গেছে এমন বৃদ্ধ পৌরত্ব বয়সে যদি একজন পুরুষকে পৃথিবীর বিশ্ব সুন্দরীর সামনে রেখে দেওয়া হয়, বা বলুন তো কোনো কিছু করবে? কিছু করবে না, কারণ এই সময়টা তার আর এই ক্ষুধাগুলো নেই। কিন্তু মানুষ ভালো করুক চাই খারাপ করুক, কোন সময়তে করে? এই যৌবন পিরিয়ডটাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যৌবন কালটাকে কন্ট্রোল করার জন্য একাধিক হাদিসের মাধ্যমে আদেশ উপদেশ নির্দেশ দিয়েছে, যেন যৌবন পিরিয়ডটা মানুষ ইচ্ছাকৃত নষ্ট না করে দেয়। আজকে যেসব যুবকরা টাইমকে নষ্ট করছে, সময়কে নষ্ট করছে, জেনে রাখবেন এরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। আল্লাহ নবী তিনি বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2217 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ না উত্তর দিচ্ছে ততক্ষণ এক ধাপ সামনে এগোতে দেবে না। তার প্রথম প্রশ্নই হচ্ছে আন উমুরি, তোমার যে জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন খাতে ব্যবহার করেছো, কি কাজে ব্যবহার করেছো? মানে আপনার বয়স আল্লাহ দিয়েছে 60 বছর, 65 বছর, 50 বছর। আল্লাহ কিয়ামতের মাঠে কড়াই গঙ্গা হিসাব নিবে, কারণ এই জীবন আপনি নিজের ইচ্ছেতে পান নাই, আপনার হায়াত নিজের ইচ্ছেতে পান নাই। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। তা আল্লাহর দেওয়া জিনিস, এটা হচ্ছে আমানত। আপনার হায়াত কি? কথা বলেন। আপনার হায়াত আপনার জন্য আমানত, আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের ইচ্ছেতে নয়। আপনি চাইলেও আজকে আপনার বাবা যে কবরে মৃত্যুবরণ করেছে তাকে নতুন করে পৃথিবীতে জীবন দিয়ে নিয়ে আসতে পারবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দিয়েছিলেন। এই আমানত প্রসঙ্গে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, তোমার জীবন তুমি কোন কাজে ব্যবহার করেছো? আমি তো বলি গোটা জীবনের হিসাব দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা দ্বিতীয় সামর্থ্যবান হব না। গোটা জীবন 60 বছর নয়, 6 বছর নয়, 6 মাস নয়, যদি বলি ভাই মাত্র 6টা দিন, মাত্র 6টা দিন আপনি কোথায় গিয়েছেন, কি খেয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, কার সঙ্গে প্রতারণা করেছেন, বাটপারি করেছেন, সমস্ত কিছু আপনার শরীরের সঙ্গে গোপন ক্যামেরা লাগানো ছিল। আপনি যা যা করেছেন গোপন ক্যামেরাতে সবগুলো রেকর্ড হয়ে গেছে। এখন গ্রামবাসীর মানুষের সামনে আপনার এই জীবন কাহিনী মাত্র 6 দিনকার আমি প্রজেক্টরের মাধ্যমে চালাবো গ্রামবাসীর মানুষের সামনে, আপনি চালাতে দেবেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার জীবনটার পড়াই ঘন্টা হিসাব নেবে। 1 সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস করবে না। 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 2 নম্বর প্রশ্ন আরেকটি করবে যে তোমাকে যে যৌবন পিরিয়ডটা দিয়েছি, ইয়াং এজ, তোমার যৌবনটাকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? ভাই গোটা জীবনটার মধ্যে যৌবন পিরিয়ড আছে না নেই? কথা বলেন। এটা থাকার পরে আবার যৌবন পিরিয়ডটাকে খাস করে হিসাব নেবে কেন? এটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ চাচ্ছেন যে তার গোটা জীবনটাকে হিসাব নেওয়ার পরেও আবার তার যৌবন পিরিয়ডটা হিসাব নেবে, কারণ এর গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব অপরিসীম। যুব সমাজ কোন খাতে, কোন ক্ষেত্রে, কোন দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবেন নিশ্চিত। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আপনার কোনো বাহাদুরির ফসল নয়। আজকে আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে বলেন তো ভাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, প্রতারণা, বাটপারি, ছিনতাই, নেশা, নারী, মাদকতা, চারিদিকে যত নোংরা কাজগুলো সবচেয়ে যুব সমাজ সেদিকে আছে না নেই? প্রত্যেকটা জায়গাতে যুব সমাজ। রাস্তাতে দেখবেন কোন মানুষকে যেতে দেখাচ্ছে, বলছেন যে ওকে মারতে হবে, এমনি শুধু মারতে হবে বলেন আর চিল্লে বলেন যে এদিকে আয়, দেখেন অটোমেটিক কিছু জানে না 20-30 জন যুবক হাজির হয়ে যাবে। ভাবি তো কথা বলেন। আপনি রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা রিক্সা চালক আছেন, এমনি অনার্থ থাপ্পড় মেরে দিয়েছেন। থাপ্পড় মারার পরে দেখবেন কিছু যুবক আপনার দিকে চলে যাবে, ঠিক করেছিস মেরেছি, বা আছে না নাই? কথা বলেন। নয় তারা বিশ্লেষণ করে না, তার সবসময় ক্ষমতা যেহেতু শক্তি আছে, সেই শক্তিটাকে ব্যবহার করতে চাই। মনে রাখবেন এই যুব সমাজ, তরুণ সমাজ, ইয়াং এজটাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন পরকাল বৃথা হয়ে যাবে, কারণ এই যুব সমাজ, যৌবন সমাজ আল্লাহ চাচ্ছেন এই সময়টাকে ভালো কাজে ব্যবহার করার জন্য। 3 নম্বর, টাকা কোন পথে তুমি রোজগার করছো, কোন পথ থেকে টাকা রোজগার করছেন। সোর্স অফ ইনকাম, এটা হালাল না হারাম দেখতে হবে। যৌবনের তাড়নায় কেবল ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি হয় নাই, এই জন্য তাকে চাকরি নিতেই হবে, যে কোনো মূল্যে ঘুষ দিয়ে হলেও নিতে হবে। অথবা
কারোর সঙ্গে প্রতারণা করে বাটপারি করে টাকা ইনকাম করতে হবে, যে কোনো মূল্যে রাজনীতির নামে মানুষকে হত্যা করে হলেও টাকা ইনকাম করতে হবে, এই যে ইনকাম গুলো করছেন, এই ইনকাম সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবেন। আপনি যত রকমের এনজিওর সঙ্গে যুক্ত আছেন, সুযুক্ত অর্থনীতির সঙ্গে, এই সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ইনকাম করলেন, ইনকাম করতে হবে এমন নয়, বরং ইনকামের জন্য ইসলাম যে বিধিবিধান নীতিমালা দিয়েছে ফলো করতে হবে কি হবে না, কথা বলেন, তাকে ফলো করতে হবে। আমরা ইনকাম নিয়ে, রিজিক নিয়ে খুব বেশি চিন্তিত হই। মিস্টেক করবেন, হাদিস না 5300 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে বিশেষ করে মানুষ রিজিককে অন্বেষণ করতে খুব দ্রুত চলে। কোন জিনিসটা দ্রুত চলে বলেন তো? টাকা ইনকাম করতে সবসময় পাল্লাপালি চলছে, কত ইনকাম করা যায়। আল্লাহর নবী তিনি বলছেন, মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, কোথায় মৃত্যু, মৃত্যু সেখানে আপনাকে উপস্থিত করবে। আপনি যেখানেই লুকিয়ে থাকেন না কেন, মৃত্যু আপনার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না, কথা বলেন, পৌঁছাবে। ঠিক রিজিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ নবী বলছে, কোন মানুষ সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না আল্লাহর নির্ধারিত রিজিক তাকে পেয়ে যায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত রিজিক আপনি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ আপনার মৃত্যু হবে না। আপনি এত চিন্তিত কেন? আপনি ইনকাম করার জন্য এত লাফালাফি করছেন, এত আপনি চুরি ডাকাতি বাটপারি চিন্তাই করছেন, এত আপনি হারামের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ নবী বলে দিয়েছে মানুষের যে নির্ধারিত রিজিক যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আপনি মৃত্যুবরণ করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। ভাই তারপরেও আমরা তাড়াহুড়া করি কি করি না, কথা বলেন, আমরা তাড়াহুড়া করি। আল্লাহ নবী বলছে, মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, নির্ধারিত জায়গায় মানুষের মৃত্যু এসে দিয়ে দেবে, ঠিক রিজিক আপনাকে টেনে বেড়াচ্ছে, আপনাকে তাড়ছে রিজিক। কে তাড়ছে বলেন তো ভাই? আপনাকে তাড়ছে। আর আপনি রিজিককে তাড়ছেন, বা রিজিককে টেনে আপনি পাবেন না, বরং রিজিক আপনাকে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর রিজিককে যদি টেনে যদি ধরতে যান, এটা আপনি আইন লঙ্ঘন করলেন। মানে যে রিজিক নির্ধারিত আছে ও রিজিকটা আপনি পাবেন নিশ্চিত, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে আপনি হালাল পদ্ধতি বাদ দিয়ে হারাম পদ্ধতিতে প্রবেশ করছেন। কথা বুঝতে পারছেন? হারাম পদ্ধতি বাদ দিয়ে হালাল পদ্ধতি বাদ দিয়ে হারামের মধ্যে পতিত হচ্ছেন, যার ফলে গুনাহ হচ্ছে। মানে নির্ধারিত রিজিককে আগে নিয়ে আসতে চাচ্ছেন, এটা সম্ভব নয়। অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে, রিজিক যে আল্লাহ নির্ধারিত, কোটি কোটি টাকা তার ইনকাম, সারাদিন ইনকাম করছে, কিন্তু বেচারা একটা মিষ্টি খেতে পারে না, খেলেও যেন বিষ, বেচারা নাই। রিজিক নির্ধারিত, কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা ইনকাম করছে, ভোর 3টে হলে রাস্তা যেমন ছুটে বেড়া, হেঁটে বেড়া, দৌড়ে বেড়া, আছে না নাই, কথা বলেন, আছে। কারণ রিজিক তার নির্ধারিত, তার হায়াতও নির্ধারিত, তার রিজিকও নির্ধারিত। কোটি টাকা ইনকাম করে একটা মিষ্টি যদি খেতে না পারেন, এই রিজিকের মূল্য আছে, কথা বলেন। কেন আপনি তাড়াহুড়া করছেন? যে তাড়াহুড়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হালাল পদ্ধতি দিয়েছে, সে হালাল ভাবে জীবন যাপন করেন। যেমন দুনিয়াটা এবং আপনার জীবনটা দুটো সমান প্যারালাল চলবে কি চলবে না, কথা বলেন, চলবে। অনেকে দেখা যায় ইনকাম সোর্সকে বৃদ্ধি করার জন্য নানান রকমের প্রতারণার সঙ্গে যুক্ত আছে, বা আছে না নাই, কথা বলেন, আছে। এবং প্রতারণাগুলো সাধারণ মানুষের সঙ্গে করা হয়। 1 লিটার তেল কিনতে যাবেন, দেখবেন ধোঁয়াটা আছে 900 গ্রাম, বিক্রি করছে 1 লিটার বলে, আছে না নাই? তেল পাম্পে যান, ওখানেও প্রতারণা, বলছে তোমাকে 500 টাকা তেল দিলাম, অথচ মিটার এসে আগে থেকে করে রেখেছে যে প্রত্যেক লিটার সমান 90 টাকা। মানে 500 টাকা তেল বলবেন, তেল পড়বে মাত্র 450 টাকা, মানে আগে 50 টাকা, বা আছে না নাই, কথা বলেন। পেট্রোল কিনতে গিয়েছেন 10 লিটার, ওই 2 লিটার কেরোসিন মিশিয়ে রেখে দিয়েছে, আছে না নাই, কথা বলেন। এই যে আপনি সোর্স অফ ইনকাম গুলো করছেন, এর হিসাব কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। কোন পথ থেকে টাকা রোজগার করছেন, এর হিসাব দিতেই হবে। 4 নম্বর প্রশ্ন, কোন পথে তুমি টাকা ব্যয় করছো, কোন পথে টাকা ব্যয় করছো? টাকা ব্যয় করে খাতটাও